নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে চলো একটি এক্সাম্পলের সাহায্যে আমরা সেটি বোঝার চেষ্টা করি। দেখো, রাম ওয়াজ প্লেয়িং ক্রিকেট। এখানে রাম সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্লেয়িং প্রিন্সিপাল ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট এবং শেষে আছে ফুল স্টপ। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্যাটার্ন এবং শেষে ফুল স্টপ আছে। আর তারপর যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কোন টেন্স, এই বাক্যটি কোন টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? কারণ ওয়াজ আছে মানে পাস্ট, আর প্লেয়িং আছে তার মানে কন্টিনিউয়াস। তাহলে ওয়াজ প্লেয়িং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে? এইবার আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে, অক্সিলিয়ারি ভার্ব বসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন ওয়াজ বিং বসবে এখানে, ঠিক আছে? ওয়াজ বিং অথবা ওয়ার বিং বসে, ঠিক আছে? কিন্তু ক্রিকেটের পরে কি বসবে? ওয়াজ বিং বসবে, ঠিক আছে? তারপর কি হবে? প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, আর তারপর একটি প্রিপোজিশন যেটা সাধারণত বাই বসে, ঠিক আছে? আর তারপর একদম শেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে যেটা হলো এখানে রাম, সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে? এবং শেষে ফুল স্টপ বসবে। তাহলে ফ্রেন্ডস আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শিখলাম। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। এখানে তোমরা প্রশ্ন করতে পারো, ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ কেন? এরপরে ফিউচার কন্টিনিউয়াস হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু সাধারণত ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ দেয় না, ঠিক আছে? তাহলে হয় না বলতে পারো। তাহলে আমরা পরবর্তী যে ভয়েস চেঞ্জ যে রুলস, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। অপেক্ষা করো পরের ক্লাসের জন্য। ধন্যবাদ।